হ্যালো ফ্রেন্ড, বাচ্চাদের পাঞ্জাবি কাটিং করে তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাচ্চাদের পাঞ্জাবি তৈরি করে দেখাবো। তার জন্য আমি কাটিং করা কাপড় নিয়েছি। ইস্ত্রির সাহায্যে আমি কলার এইভাবে বসিয়ে নিয়েছি। এটা আমার বোতাম পট্টি, বোতাম ঘর এবং বোতাম বসবে। আমি ইস্ত্রির মাধ্যমে সেটা বানিয়ে নিয়েছি। এখানে আমার সামনের পার্ট পেছনের পার্ট দুটিই আছে। উপরেরটা আমার সামনের পার্ট, নিচেরটা আমার পেছনের পার্ট। তো সবার আগে আমি কলারটি করব। তো কলার করার জন্য আমি একটা এক্সট্রা কাপড়ে এইভাবে কলারটা বসিয়ে নিলাম। তারপরে এই সাইডটাকে আমি সেলাই করে দিচ্ছি। সাবধানে সেলাই করতে হবে যাতে সেলাইটা পেস্টিংয়ের উপর না ওঠে। একদম পেস্টিংয়ের ধার থেকে সেলাইটা দিতে হবে। এবারে সাইডগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি 2 সুতো মতো কাপড় রেখে। তারপরে এটাকে উল্টিয়ে নিচ্ছি। ঠিক এরকম দেখতে হবে। এবারে 2 সুতো মতো কাপড় রেখে আমি কেটে নিচ্ছি। মিডিলে একটা পয়েন্ট করে নিচ্ছি। এবারে আসি আমি হাতাতে। তো হাতাটা প্রথমে যেটা মোহরি সেটা নিয়ে রাখলাম। মোহরি আমার 7, তাই আমি 8 ইঞ্চি নিলাম। পয়েন্ট করলাম, বোতাম বসাবো সেই পয়েন্টটা আমি করে নিচ্ছি। উল্টা সিধা করে নিলাম। তারপরে এইভাবে একটা ফোল্ড দিয়ে আমি সেলাই চালিয়ে নিচ্ছি মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি উপরে। তারপর নিচটা সেলাই করে আমি এইভাবে হাতে দুটো করে নিলাম। এবারে আসি আমি সামনের পার্টে। সামনের পার্ট করার জন্য আমি কাপড়টাকে সমান করে বিছিয়ে নিলাম। এবারে যেহেতু বাচ্চাদের জন্য মোটামুটি আমি 10 ইঞ্চি মতো নিচে কাপড়টা ফাটিয়ে নিচ্ছি। বড়দের হলে 12 ইঞ্চি নেওয়া যায়। এবারে আমি বোতাম পট্টি এবং বোতাম ঘর পট্টিটা বসিয়ে নেব। তো প্রথমে আমি বোতাম পট্টিটা বসিয়ে নিচ্ছি। বোতাম পট্টি আমার ডান দিকে বসবে এবং বাঁ দিকে বসবে আমার বোতাম ঘর পট্টি। তো বোতাম পট্টিটা আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। মোটামুটি 1/2 ইঞ্চি মতো ভেতরে এইভাবে ঢুকিয়ে দিলাম। যেখানে কাটা ঠিক সেখানে আমি কেটে নিয়ে এইভাবে সেলাই চালিয়ে দিলাম। এবারে আসি আমি হুকের ঘর পট্টিটা ঠিক এইভাবে মোটামুটি 1/2 ইঞ্চি মতো ভেতরে ঢুকিয়ে নিয়ে আমি সেলাই চালিয়ে দিচ্ছি। এবারে এরকম যেখানে আমার কাটা তার থেকে মোটামুটি 1.5 ইঞ্চি বাইরে আমি দাগ করে দিলাম। তারপরে যেখানে আমি কেটেছিলাম সেখান থেকে আমি মোটামুটি 1/2 ইঞ্চি মতো কাপড় কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে একটু কাপড়টা ছেটে দিয়ে আমি কাপড়টিকে মোটামুটি 3 কোণা মতো ভাঁজ করে আমি সেলাই চালিয়ে দিচ্ছি। একটু ফিনিশিং সহকারে সেলাইটা দিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি উপরে এইভাবে নিয়ে এসে আমি একটু গিট দিয়ে দিচ্ছি। তারপরে মোটামুটি 100 মতো জায়গা রেখে আমি আগের যে সেলাইটা ছিল তার থেকে 100 তফাতে আমি সেলাই চালিয়ে দিচ্ছি। ঠিক এরকম দেখতে হবে সামনের পার্ট। তো সামনের পার্টে আমি পকেট বসিয়ে নিচ্ছি। তো পকেটটা বসাবো আমি যেখানটায় আমার ছাতির মাপ হয়েছিল কাটিংয়ে, ঠিক সেখানে পকেটটা আমি বসিয়ে নিচ্ছি। পাঞ্জাবি কাটিংটা আমার অবশ্যই
কাটিং করা ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এই ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো, একটু দেখে নেবে। তো পকেটটা আমি লাগিয়ে নিলাম। তো সামনের পার্টটা আমার মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি যেখানে পয়েন্ট করেছিলাম কাটিংয়ে, ঠিক সেখান থেকে আমি মোটামুটি সুন্দর কাপড় ভাঁজ করে সেলাই চালিয়ে দিচ্ছি উল্টো দিক থেকে। তারপরে এইভাবে মোটামুটি 3 কোণা মতো ভাঁজ করে আমি সেলাই চালিয়ে দিচ্ছি। সুতরাং ঠিক এইভাবে একটু বের করে নিতে হবে। ঠিক এইভাবে কোণা করে একটু ভাঁজ করে নিতে হবে, তাহলে ফিনিশিং, পাঞ্জাবির কোণার ফিনিশিংটা খুব সুন্দর আসে। পাঞ্জাবি অনেক রকমভাবে তৈরি করা যায়, তো তোমাদেরকে আমি সবথেকে সহজ যে উপায়টা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সামনের পার্ট আমার হয়ে গেছে, এবার পেছনের পার্টে আসি। তো পেছনের পার্টে আমি গলা কাটবো। তো আমি মোটামুটি 1.5 ইঞ্চি 1.25 ইঞ্চি মতো চওড়া নিলাম গলাটা, লম্বা দিলাম 1.5 ইঞ্চি মতো। রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। এবারে সামনের পার্টের সঙ্গে আমি পেছনের পার্টটা জোড়া লাগাবো। তার আগে আমি একটু যেখানে আমি কাটিং করেছিলাম পকেটের জন্য, সেখান থেকে আমি সামনের পার্টের মতো সেলাই দিয়ে নিলাম ঠিক একরকমভাবে। তারপরে আমি সেলাই দুটো পার্ট আমি একসঙ্গে জোড়া করছি। উপরে কাপড়টা একটু এভাবে 1/2 ইঞ্চি মতো বেশি রাখছি, পেছনের পার্টটা পেছনের পার্টটা 1/2 ইঞ্চি মতো বাড়তি রেখে সেলাই দিতে হবে। তারপরে পার্টটা আমি এভাবে একটু মুড়িয়ে নিয়ে সেলাই দিচ্ছি। তারপরে সিধা পার্টে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি হাতা লাগিয়ে নেব, তার জন্য আমি মিডিলে একটা পয়েন্ট করে নিচ্ছি। হাতাতে যে মিডিলে পয়েন্ট করেছিলাম সেই পয়েন্টটা আমাকে মেলাতে হবে। ঘাড়ের পয়েন্ট এবং হাতার পয়েন্ট, দুটো পয়েন্ট আমাকে মিলিয়ে নিতে হবে। এই পয়েন্ট দুটো অবশ্যই মেলাতে হবে। তো আমার মিলে গেছে। তো আমি হাতা লাগানোর সময় একটা কথা বলতে ভুলে গেছি, আমি ঘাড়ের কাপড় থেকে হাতার কাপড়টা লাগানোর সময় মোটামুটি 1/2 ইঞ্চি মতো বাড়তি রেখেছিলাম, যেটা আমি এখন এইভাবে মুড়ে দিচ্ছি। তারপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা ঘাড়ে দেবে। ঠিক একই রকমভাবে দুটো হাতা লাগিয়ে নিতে হবে, ঠিক এরকম দেখতে হবে। এবারে আমি এটিকে জোড়া দিয়ে নিচ্ছি। জোড়াটা ঠিক যেখানে আমার পকেটটা বসবে ঠিক সেখান থেকে দিতে হবে, সেই পর্যন্ত দিতে হবে। এখানে পয়েন্ট করেছিলাম পকেটের জন্য কাটিংয়ে, ঠিক এখান থেকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এবার তার থেকে মোটামুটি আমি 4.5 ইঞ্চি মতো বাদ রেখে আমি মোটামুটি 1.5 ইঞ্চি সেলাই করে নিচ্ছি পকেটে হাতটা ঢোকানোর জন্য। এখানে আমার পকেটটা সেটিং হবে। পাঞ্জাবিতে পকেট অবশ্যই দিতে হবে, বাচ্চা হলেও দিতে হবে, বড় হলেও দিতে হবে।
ঠিক একই রকমভাবে এই পাশটা আমি করে নিচ্ছি। যেখানে আমি পকেটটা বসাবো ঠিক সেখানে আমি একটু এইভাবে দাগ করে দিচ্ছি, তাহলে পকেটটা লাগাতে আমার সুবিধা হবে। আমি শাড়িতে দাগ করলাম পকেটের পয়েন্টটা ঠিক সেইখানে পকেটটা লাগাতে হবে। এবার এটাকে সিধা করে নিচ্ছি। সিধা করে নেওয়ার পরে আমি একটু ভালোভাবে ঢুকিয়ে নিয়ে আমি এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। মোটামুটি ১ সুত দিলে খুব ভালো হয়। ফোল্ড রেখে সেলাই করে নিচ্ছি। তারপরে এই জায়গাটা যেটা আমি কাপড়ে সুতো রেখেছিলাম ঠিক এই জায়গাটা এইভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। একটু সাবধানে সেলাই করতে হবে। ঠিক এরকম দেখতে হবে। এইখানে পকেট বসবে, যে চেহারা দেখতে পাচ্ছ। এবার যে সুতোগুলো আমি রেখেছিলাম সেই সুতোটাকে আমি এইভাবে গিট দিয়ে নেব, তাহলে পাঞ্জাবির কোনাটা খুব সুন্দর দেখতে হবে। এবারে কলার লাগানোর জন্য আমি এইভাবে দুটোকে একসঙ্গে একটু সেলাই দিয়ে নিচ্ছি, মোটামুটি ৩ ইঞ্চি মতো। এই মিডলটা পয়েন্ট করে নিচ্ছি। তারপরে পয়েন্টটা আমি ঠিক এইভাবে মিলিয়ে নিয়ে যেখানে আমার মিলবে ঠিক সেখান থেকে আমি কাপড়টা কেটে দেবো, সামনে কাপড়টা। তো আমার মিলে গেছে। এবারে ঠিক এইভাবে আমি কলারটি লাগিয়ে নেব। পাঞ্জাবিটাকে উল্টা করে বিছিয়ে নিয়ে আমি এইভাবে কলারটিকে লাগিয়ে নিচ্ছি। এই পয়েন্টটাকে অবশ্যই মেলাতে হবে। তারপরে এইভাবে ভাঁজ দিয়ে আমি ফিনিশিং সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে এই সাইড উপর সাইডটাতেও আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো কলার লাগানো আমার হয়ে গেছে, ঠিক এরকম দেখতে হবে। এবারে পকেটে আসি। তো দুটো পকেট আমি একসঙ্গে কাটবো, তার জন্য কাপড়টিকে দুভাজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। কাপড়টির লম্বায় মোটামুটি আমি ১৫ ইঞ্চি মতো লম্বা নিয়েছি। এটা কোনা করে কেটে দিলাম উপর সাইডটা।
মোটামুটি 4.5 মতো কাপড় রেখে আমি পয়েন্ট করলাম, যেটা ভাঁজ দিয়ে আমি পকেট তৈরি করব। ঠিক এইভাবে ভাঁজ দিয়ে আমি পকেটটা বানিয়ে নেব। উপরে মোটামুটি 2 সুত মতো কাপড় রেখে সেলাইটা দিতে হবে। এর পাশে ঠিক তাই। এবার এটাকে উল্টিয়ে নিলে পকেটটা তৈরি হয়ে যাবে। তার আগে মিডলে একটা পয়েন্ট করে নিচ্ছি লাগানোর সুবিধার জন্য। ঠিক এরকম দুটো পকেট আমার হয়ে গেছে। এবার আমি এটাকে পাঞ্জাবির সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো আমি আগে দাগ করে রেখেছিলাম যেখানে আমি বসাবো। ঠিক এইভাবে ধরে ঠিক এইভাবে বসিয়ে নিয়ে ঠিক উল্টে দিয়ে আমি পকেটটাকে লাগিয়ে নিচ্ছি। পয়েন্টটাকে অবশ্যই মেলাতে হবে। এর পকেটটা সিধা করে নিয়ে আমি এর উপরে একটু ভাঁজ করে সেলাই চালিয়ে দিচ্ছি। যে চেরাটা আমি রেখেছিলাম হাত ঢোকানোর জন্য তার উপরে পকেটটা বসবে। একটু ফিনিশিং সহকারে এইভাবে সেলাই দিতে হবে। কাপড়টা একটু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে যাতে কোথাও কুঁচকে না থাকে। এবার 3 কোণা যে ভাঁজটা আমি কেটেছিলাম সেটা সাবধানের সঙ্গে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ঠিক এরকম 3 কোণা করে ভাঁজ করে মিডলে নিয়ে আসতে হবে। তো পকেট লাগানো হয়ে গেছে। ঠিক এরকম দেখতে হবে। তো পাঞ্জাবি আমার রেডি। তো আজকের ভিডিও এ পর্যন্তই।